ইমামের পিছনে কি বলে নামাজ শুরু করব? কিছুই বলার নেই, অন্তরে নিয়ত করবেন আর আপনি পিছনে দাঁড়াবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমাম এই জন্য বানানো হয়েছে তার অনুকরণ করেন, তার কাজে কর্মে অনুকরণ করেন। আর অনুকরণ কিসে করতে হবে? দুয়াই নয় যে উনি 3 বার তাসবিহ পড়লেন কিনা, আমি যদি তার বেশি পড়ে যাই, না ওগুলিতে না। আত্মাহিয়াত তার পড়া হইল কি হইল না, আমি যদি আগে পড়ে নিই, না ওসবে নাই। ইমাম সাহেব তো আত্মাহিয়াত আছেন, আপনি দুরূদ শরীফে চলে গেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, অসুবিধা আছে নাকি? না, ওইগুলোতে অনুকরণ কথা বলেনি, কারণ এগুলো জানা সম্ভব নয়। মনে মনে পড়ছেন ইমাম সাহেব আপনি, তাহলে কি কিসের ক্ষেত্রে নবী বলছেন ফাইজা রাকা ফারকাও, ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, যখন তাকবীর দিবেন তারপর আপনি তাকবীর দেন, আগে নয়। যখন তিনি রুকু যাবেন তারপরে রুকু যান, পরে যান, বেশি দেরি করেও নয় আর আগেও নয়। আবার ওয়ালা তাসজুদু হাত্তা ইয়াসজুদা, যতক্ষণ সিজদা না করবেন ইমাম সাহেব ততক্ষণ তুমি সিজদা করিও না। ওয়াইজা রাফা ফারফু, যখন উঠবেন তখন উঠো। জি, তো এইভাবে ইমামের অনুকরণ করতে হবে আপনাকে। এমনকি ইমাম যদি ভুল করে দেন সহজ সিজদা, ইমাম ভুল করেছে আপনি তো ভুল করেনি, তারপর আপনাকে সহজ সিজদা করতে হবে। আনুগত্য প্রকাশ করলেন। জি, এই ইমামের মর্যাদা দান করা, যে ইমামের ভুল হয়েছে মানে আমাদের ভুল হয়েছে, তাই সবাই মিলে সহজ সিজদা করছেন।